বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ধূপকাঠি প্রশিক্ষণ দেওয়া হলো মলুয়াপাড়া বিএসএফ এর ক্যাম্পের অন্তর্গত হুদাপাড়া প্রাইমারি স্কুলে। বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ধূপকাঠি প্রশিক্ষণ শিবিরটি মলুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের অন্তর্গত হুদাপাড়া প্রাইমারি স্কুল প্রান্তে আয়োজন করা হয় এদিন। এই প্রশিক্ষণ শিবির বিগত ১৫ দিন ধরে চলে। প্রথমে মলুয়াপাড়া ক্যাম্পে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর হুদাপাড়া প্রাইমারি স্কুলে মহিলাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় পরপর। এই প্রশিক্ষণ শিবিরে ৫০ জন মহিলা অংশ নেয় স্বতঃস্ফূর্তভাবে। আমরা বিএসএফ ক্যাম্পে কাজ করছি। আমরা আগরবাতি বানাচ্ছি, মায়েরা সবাই মিলে বিএসএফ ক্যাম্পে। ধন্যবাদ। কতদিন ট্রেনিং করেছেন? আমরা 10 দিন ধরে ট্রেনিং করাচ্ছি। এটা কি ফ্রিতে করাচ্ছে আপনাদের? আমরা ফ্রিতেই করাচ্ছি। আমরা মায়েরা সবাই ক্যাম্পে বিএসএফ ক্যাম্পে পুলিশে। ধন্যবাদ বিএসএফকে। আমরা সবাই মায়েরা ধন্যবাদ। এই প্রশিক্ষণ নেওয়ার পর কি করবেন? আমরা এবার বাড়িতে বসে মায়েরা সবাই কাজ করব। আপনারা খুশি বিএসএফ এর এই উদ্যোগে? হ্যাঁ, আমরা মায়েরা সবাই খুশি। একদমই বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবির করানো হয় বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে। এই প্রশিক্ষণটি নিয়ে গ্রামের মহিলারা স্বনির্ভর হবেন এবং এর পাশাপাশি এলাকায় বিভিন্ন চোরাচালানকারী বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরে বিএসএফ এর পক্ষ থেকে একজন দক্ষ প্রশিক্ষক রাখা হয়েছে। তিনি মহিলাদের সমস্ত বিষয়টি শেখাচ্ছেন। প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয়। এর আগে এই ধরনের কোনো রকম প্রশিক্ষণ হয়নি বলে জানান মহিলারা। তারা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই আনন্দিত এবং বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করার জন্যে। সীমান্তবর্তী এলাকার মহিলারা যথেষ্ট খুশি বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের এই উদ্যোগে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।